আসসালামু আলাইকুম। আজ রোববার 23 ফেব্রুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে শনিবার থেকে রোজা শুরুর সম্ভাবনা, মধ্যপ্রাচ্যে ঘটতে পারে 33 বছরের বিরল ঘটনা। কুয়েতে শ্রমিক ভিসা নিয়ে দূতাবাসের নির্দেশনা, কমবে কর্মীদের ভোগান্তি। ইতালির কথা বলে লিবিয়ায় পাচার চক্রের প্রধানকে ধরল র্যাব। ওমানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন, পরিবার নিয়ে উৎসব করলেন প্রবাসীরা। ইতালির ভিসা নিয়ে ইতিবাচক আশ্বাস, একই সাথে সতর্ক করল দূতাবাস। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। আগামী শনিবার ওমানে রোজা শুরুর জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটির প্রধান পর্যবেক্ষক আব্দুল ওয়াহাব আল বুসাইদি। এ লক্ষ্যে আগামী শুক্রবার রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে ওমান। আল বুসাইদি জানান, আগামী শনিবার হবে ওমানের রমজানের প্রথম দিন। সে সাথে আগামী 31 মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওমানের মতো সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও আগামী 28 ফেব্রুয়ারি চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই দিন চাঁদ দেখা গেলে পরের দিন 1 মার্চ এসব দেশে পালিত হবে প্রথম রোজা। এমনটি হলে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের মানুষ চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন প্রত্যক্ষ করবেন, যা প্রতি 33 বছর পরপর মাত্র একবার ঘটে। ওমান সহ আরব দেশগুলোর জ্যোতির্বিদরা বলছেন, আগামী 28 ফেব্রুয়ারি রাতে সৌদি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে এবং ওই দিন রাতে দেশটিতে পড়া হবে প্রথম তারাবির নামাজ। সৌদি সহ বেশিরভাগ দেশ খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসাবে ব্যবহার করে। তবে কিরগিজস্তান, কাজাখস্তান সহ কিছু দেশ জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ করে আগেই জানিয়ে দিয়েছে আগামী 1 মার্চ তারা প্রথম রোজা পালন করবে। ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার, মার্চেন্টাইজার, লোড আনলোড, পরিচ্ছন্নতা কর্মী, আবাসিক হোটেল বয়, কার ওয়াশ সহ বিভিন্ন পদে 50 জন লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কুয়েতে গৃহকর্মী বা একক শ্রমিক ভিসা সত্যায়নের ক্ষেত্রে মালিককে সশরীরে উপস্থিত থাকার নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। দেশটির বাংলাদেশি কর্মীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। পার্শ্ববর্তী দেশগুলো থেকে কুয়েতের ভিসা নিতে কোনো সমস্যা না হলেও বাংলাদেশের ক্ষেত্রে এতদিন কুয়েতের উচ্চ পর্যায়ের বিশেষ অনুমতি বা লামানা প্রয়োজন হতো। এই লামানার অজুহাত দেখিয়ে একটি চক্র ভিসার দাম আকাশচুম্বী করে রেখেছে। আবার কিছু অসাধু দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে প্রবাসীরা 20 নম্বর খাদেম গৃহকর্মী ভিসা, 18 নম্বর শোনো ভিসা কিংবা ছোট কোম্পানির ভিসা নিয়ে কুয়েতে এসব বিপদে পড়ছেন। যথাযথ জ্ঞান না থাকায় অনেকে নিজের অজান্তেই অবৈধ হয়ে পড়তেন। এই অবস্থায় কুয়েতের বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, কর্মীদের স্বার্থ রক্ষার্থে একক ভিসা সত্যায়নের আবেদন শুধু কুয়েতি মালিক বা কফিল দ্বারা দূতাবাসে গ্রহণ করা হচ্ছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবাসীরা বলছেন, এর ফলে কফিল বা স্পন্সর খুঁজে পাওয়া সহজ হবে এবং দায়বদ্ধতার জায়গা থাকবে। এছাড়া নিয়োগে দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হলে ভিসা জালিয়াতি কমার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবেন প্রবাসীরা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় মানব পাচার চক্রের প্রধান কামরুজ্জামান টুনাখাকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাজধানী কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব 3 সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2022 সালে চক্রটি মাদারীপুর সদর থানার এক ব্যক্তিকে ইতালি পাঠানোর কথা বলে 13 লাখ টাকা আদায় করে। একই বছর তাকে দুবাই হয়ে লিবিয়ায় দালালদের কাছে বিক্রি করে দেয় তারা। এরপর উদ্ধারের কথা বলে তার পরিবারের কাছ থেকে 25,59,000 টাকা হাতিয়ে নেয়, কিন্তু ফিরিয়ে দেওয়া হয়নি।
এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মামলা করে ভুক্তভোগী পরিবার। এর পরিপ্রেক্ষিতে শনিবার অভিযান চালিয়ে টুন্নুকে গ্রেফতার করেন র্যাব ৩-এর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, টুন্নু সহজ সরল লোকদের ইতালি পাঠানোর লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিতেন। তারপর ইতালি না পাঠিয়ে দুবাই হয়ে লিবিয়ায় দালালদের কাছে বিক্রি করে দিতেন। পরবর্তীতে লিবিয়ায় দালালদের কাছ থেকে উদ্ধারের কথা বলে আবারও টাকা হাতিয়ে নেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের মাস্কাট শহরের অদূরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন প্রবাসীরা। ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার একটি রিসোর্টে এ আয়োজন করে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চট্টগ্রাম উইংস। নানা কর্মব্যস্ততার মধ্যেও প্রবাসীদের আয়োজন হয়ে উঠেছিল উৎসব মুখর। পরিবার পরিজন নিয়ে চট্টগ্রামের প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। আয়োজনে ভাষা দিবস নিয়ে আলোচনার পাশাপাশি ছোট ও বড়দের বিভিন্ন খেলাধুলার পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেজবানি খাবার পরিবেশন এবং ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। কখনো তো হয় না, কখনোই হয় না। আমি অনেকবার নিয়েছি এরকম লটারি, কখনো লাগে নাই। হইলেও হইতে পারে, দেখি না ভাগ্যে কি আছে। মেজবানি হলো ঐতিহ্যবাহী অনুষ্ঠান, এর মধ্যে এই প্রবাসের বুকে এত বড় আয়োজন দেখি ভালো লাগতেছে। সবাই একসাথে হয়েছি। এই মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির আয়োজন করেছি। দল মত নির্বিশেষে প্রত্যেক জেলার মানুষ আজকে আমাদের এই মেজবানির অংশগ্রহণ করেছেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। আগামী মাসগুলোতে ভিসা সংক্রান্ত জট কেটে যাবে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। শনিবার দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়েছে এবং জালিয়াতিমূলক কার্যকলাপ শনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রাখছে। ভিসা ইস্যুতে ইতালির পুলিশের একটি তদন্তে সম্প্রতি দূতাবাসের ২ প্রাক্তন কর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছে, যার মধ্যে একজন ইতালীয় এবং এক বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের গৃহবন্দী করার নির্দেশ দিয়েছে আদালত। দূতাবাসের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার কঠোর অবস্থান নেয়ার প্রমাণ। ভিসা আবেদনকারীদের অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, তারা যেন দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কনসুলের এবং পরিষেবা ফি ব্যতীত কাউকে কোনো তথ্য বা অর্থ না দেন। পাশাপাশি তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। আবেদনকারীদের আবেদন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত যে কোনো অসদাচরণের অভিযোগ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করেছে ঢাকার ইতালি দূতাবাস। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে অতিরিক্ত কর্মী আনার কারণে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমেছে এবং সামনের মাসগুলোতে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান হবেও বিবৃতিতে বলা হয়। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে শনিবার থেকে রোজা শুরুর সম্ভাবনা, মধ্যপ্রাচ্যে ঘটতে পারে ৩৩ বছরের বিরল ঘটনা। কুয়েতে শ্রমিক ভিসা নিয়ে দূতাবাসের নির্দেশনা, কমবে কর্মীদের ভোগান্তি। ইতালির কথা বলে লিবিয়ায় পাচার চক্রের প্রধানকে ধরল র্যাব। ওমানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন, পরিবার নিয়ে উৎসব করলেন প্রবাসীরা। ইতালির ভিসা নিয়ে ইতিবাচক আশ্বাস, একই সাথে সতর্ক করল দূতাবাস। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।